إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وبعد، فقد قال سبحانه وتعالى في قرآنه الحكيم بعد أعوذ بالله من الشيطان الرجيم: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. وقال عز من قائل: والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال الرسول صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله عز وجل من هذه الأيام، يعني أيام العشر من ذي الحجة، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحديث في البخاري وفي السنن. وبعد، فيا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من هذه التقى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد। সম্মানিত সুধী, আজকে বহুদিন পর আপনাদের সম্মুখে অত্র মেম্বারে দণ্ডায়মান হয়েছি। গ্যাপ থাকার কারণ, ওজারার অন্য একটা মসজিদে আমার সাথী ভাই উনি না থাকলে, শেখ না থাকলে আমাকে সেখানে যেতে হয়। আল্লাহ কুল্লি হাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রকম নেক হায়াত দান করুন। তো আমাদের সামনে কয়েকটি ইবাদতের মৌসুম সিজন উপস্থিত। একটা হলো হজ, আরটা হলো আশর জিল হজ, আরটা হলো আল উযহিয়া, কোরবানি। তো যা হোক, যেগুলি আমাদের সাথে সম্পর্কিত, যারা হজে আমরা যাইনি, সেগুলি আলোকপাত করব। তবে বলবো যে হজ্জের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত সাথে না নিয়ে কবরে যাবেন না। যারা প্রবাসী রয়েছে তারা কবরে যাবেন না। কারণ হতে পারে আপনি যতই দাবি করেন যে আমার কাছে টাকা নাই, তাহলে সব মিথ্যাচারে পরিণত হয়ে যাবে। কারণ প্রবাস জীবনে অনেকেই 20 বছরের বেশি, 30 বছর, 10 বছর, 15 বছর এগুলো কাটিয়ে দিয়েছে। তো সব কিছু করতে পেরেছেন ডেভেলপ, কিন্তু নিজের জীবনটাকে করতে পারবেন না। মানে হজ্জে যাওয়ার সামর্থ্য থাকার পরও যদি হজ্জে না যায়, তো এই জাতীয় ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু আনহু কাফের মনে করতেন। এটা মুশরিক, কাফের। এমনকি এই মর্মে এখন হাদিসে এসে, তবে ভাগ্য ভালো যে হাদিসটা সহিহ না, বলা হয়েছে যে ব্যক্তির সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ যাওয়ার কিন্তু সে যায় না, ফালা আলাইহা ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, কোনো সমস্যা নেই ওর জন্যে, ও ইহুদি হয়ে মরক বা খ্রিস্টান হয়ে মরক। তবে এই মর্মের হাদিসটি
সহিভাবে প্রমাণিত নয়। এই জন্য বলে যে ভাগ্য ভালো এই বখিলদের জন্যে এই হাদিসটা মানে কঠিন পর্যায়ে ছিল এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা ছিল যদি কিনা হাদিসে সহি হতো। তবে এমন কথা অনেকেই মনে করে যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বা ভিন্নভাবে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে তিনি মুসলিম মনে করতেন না এবং মনে করতেন যে এগুলো অমুসলিম, এগুলোর থেকে ওই অগ্নি পূজারী মুশরিক ইহুদ খ্রিস্টান থেকে যেভাবে কর নেওয়া হয় মুসলিম দেশের জন্য, এদের থেকে কর আদায় করতে হবে। কর জিজিয়া মানে অমুসলমান থেকে যেটা নেওয়া হয় ধার্যকৃত জিনিস ওদের উপর ধার্য করতে চেয়েছেন, এরকম কথাও তার থেকে এসেছে। তাহলে বিষয়টা নর্মাল যতটা মনে করছে ততটা না। তো হজ যেমন আদায় করলে অনেক নেকি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল হজ্জা ইয়াহদু মা কানা ক্বাবলাহু, হজ পূর্বের সমস্ত গুনাহ ধ্বংস করে দেয়, মুসলিম শরীফ হাদিস। আবার বলা আছে মান হাজ্জা ইল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামে ওয়ালাদিহি কায়ামে ওয়ালা থুম, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে হজ করে এবং হজ করতে গিয়ে ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোনো জনাচার লিপ্ত হয় না, ফাহেসা কোনো কাজ করে না, ফাসেকি কোনো কাজ করে না, রাজা কায়ামে ওয়ালা থুম, সে ফিরে আসে হজ্জের মাঠ থেকে হজ থেকে ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসে। বুখারী মুসলিমের হাদিস। তাহলে হজ না করলে যেমন হুমকি ধমকি এসেছে, কবিরা গুনাহগার এবং জাহান্নামে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে, এমনকি ইসলামটাই তো বিতর্কিত হয়ে গেছে। অতএব হজে না গেলে যেরকম অসুবিধা, হজে গেলেও সেরকম সুবিধা যদি গ্রহণ হয়ে যায় এবং হজটা আল্লাহর ওয়াস্তে হয়, মানে হাজি বলার ওয়াস্তে যেন না হয়, অন্য কোনো উদ্দেশ্য ঢুকে না পড়ে। সমাজ শুধু এইগুলো হাজিদের বিষয়ে সংক্ষিপ্ত কথা। তো হজ করতে যারা সামর্থ্য রাখেন তারপরও যান না, তারা সতর্ক সাবধান হয়ে যান। মানে এমন ইসলাম যাপন করছেন আপনি যে বিতর্কিত, আপনি মুসলমান আছেন সেটা নিয়ে সন্দেহ, যদি কিনা অর্থ থাকে। আর অনেক বড় পাপী সেটা তো বুঝতেই পারলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া থেকে। অতএব এই বিষয়টি অফলাইনে অনলাইনে যারাই শুনছেন সতর্কতার সাথে নেবেন। পরিবারের জন্য অনেক কিছু করলেন, কিন্তু যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে আপনি এই সমস্ত ধনসম্পদের মজা থেকে বঞ্চিত, এগুলো ভোগ করবে আত্মীয় স্বজন, তারা করবে মজা আর আপনি ভোগ করবে সাজা। যে হজ্জে কেন যাওনি, যাকাতটা কেন দিতে না, এগুলোর যে হিসাব নিকাশ এগুলো আপনাকে দিতে হয়, পরিবারকে দেওয়া লাগবে না। অতএব সাবধান। পরবর্তী বিষয় হলো আশরা জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের ভিতরে বলেন যে এমন কোনো দিন নাই যে দিনগুলির আমল আল্লাহর নিকটে বেশি প্রিয় এই দিনগুলির আমল থেকে, অর্থাৎ জিলহজের প্রথম দশকের দিনগুলির আমল থেকে। মানে 7 আমল কোনোটাই প্রিয় নাই, কোনো দিনই প্রিয় নাই এতটা এই দিনগুলির মতো। মানে এই দিনগুলির মতো অন্যান্য দিনে 7 আমল আল্লাহর নিকটে এত প্রিয় নাই যা এই দিনগুলিতে প্রিয়, এত সেরা দিন এগুলি। এমনকি কেউ কেউ বলেছেন যে রমাদানের থেকেও গুরুত্বপূর্ণ দিন এই জিলহজ মাসের প্রথম দশক। কিন্তু কথা হলো যে আমরা জানলে তো এর গুরুত্ব দেব, এজন্য দেখা যায় সবসময় জাহেল গুরুত্বহীনতার চোখে দেখে, ওর কাছে ওই রমজান কি, এ কি, সে কি, সবই তার সমান হয়ে গেছে, কারণ জানে না এই জিলহজের প্রথম দশকের ফজিলত অনেকেরই জানা নাই। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়াম, এমন কোনো দিন নাই যে দিনগুলি 7 আমল আল্লাহর নিকটে এই দিনগুলি থেকে বেশি প্রিয়। রমজানের কথাকে আলাদাভাবে বলছেন যে রমজান বাদে। এই জন্য শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আসলে রমাদান এর ভিতরে পড়ে যাবে, মানে রমাদান থেকেও এই দিনগুলির আমল বেশি প্রিয়। কোন দিনগুলি? জিলহজ মাসের প্রথম দশকের দিনের আমল, তার মানে শুরু থেকে 10 তারিখ পর্যন্ত। এবং আল ফজর ওয়াল আসর, আল্লাহ যে কসম খেয়েছেন ফজরের কসম এবং 10টি রাতের কসম। এখানে 10টি রাত বলতে দিন সহ। ইবনে আব্বাস বলছেন
যেখানে মূলত উদ্দেশ্য হলো প্রথম দশক, জিলহজের প্রথম দশক, মানে আল্লাহ কসম খেয়েছেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খায় সেই জিনিসে একটা গুরুত্ব ফুটে ওঠে, এমনি কসম খাননি, গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে যে জিনিসের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দেওয়ার জন্যে, সেটাকে আপনি যদি গুরুত্বহীন দেখেন তো কেমন হবে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে রমাদানের শেষ দশকের রাত বেশি উত্তম জিলহজ মাসের রাত থেকে, মানে